ক্রিকেটের মাঠে টাইগারদের গর্জন বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু আগামী টি-20 বিশ্বকাপে সেই গর্জন পরিণত হতে পারে বিলাপের সুরে। অনেক অপেক্ষার পর আইসিসি জানিয়েছে বাংলাদেশের অনুরোধ রাখা যাচ্ছে না। মানে বাংলাদেশ দল যদি টি-20 বিশ্বকাপ খেলতে চায় তাহলে ভারতে গিয়ে খেলতে হবে, কারণ 21শে জানুয়ারি আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে গোহারা হেরেছে বাংলাদেশ। বিশ্লেষকদের ধারণা, আইসিসি তার সিদ্ধান্ত জানিয়ে দেয় এতদিন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে শঙ্কা জেগেছিল সেই পথেই হাঁটতে যাচ্ছে লাল সবুজ জার্সির দল। আইসিসি বলছে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি, নয়তো বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়া হবে। বিশ্লেষকরা ধারণা করছেন বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপে খেলতে না যায় তাহলে দীর্ঘমেয়াদে বড় সড় বিপদের মুখে পড়তে যাচ্ছে দেশটির ক্রিকেট। শুধু এবারের টি-20 নয়, সামনের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া হুমকির মুখে পড়ে যাবে। সাথে বিরাট আর্থিক ক্ষতি তো আছেই। আইসিসি উল্টো বাংলাদেশ থেকে ক্ষতিপূরণও দাবি করতে পারে। যদি দাবি করে তাহলে সেটি দিতেই হবে বাংলাদেশকে। সবচেয়ে বড় আশঙ্কা হলো স্বল্প, মধ্যম কিংবা দীর্ঘমেয়াদে একটি নিষেধাজ্ঞার খপ্পরে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট দল। কারণ অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোর্ডের নির্বাচন করেছে, সাকিব আল হাসানকে খেলতে দেয়নি, এমন অনেক অভিযোগ প্রমাণ সহ আইসিসির দপ্তরে জমা আছে। তার একটি নিয়ে তদন্ত শুরু করলেই বাংলাদেশের ক্রিকেট হয়ে যেতে পারে কেনিয়ার মতো। তবে এই সব নদীতে ফেলে দেওয়া যাবে যদি কুড়ে পাওয়া 14 আনার মতো ক্রীড়া উপদেষ্টা বনে যাওয়া আসিফ নজরুলকে থামানো যায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দৈনিক প্রথম আলোর একটি খবরের শুরুটা হচ্ছে এমন: থমথমে বিসিবি কার্যালয়ের আবহ, তার চেয়েও থমথমে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের চেহারা। সামনেই বসা ছিলেন ক্রিকেট পরিচালনার প্রধান নাজমুল আবেদিন ও বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। আরেক পরিচালক ইফতেখার রহমানও তখন বিসিবি সভাপতির রুমে, কিন্তু কেউই যেন ঠিক কথা বলার মোডে নেই। প্রথম আলো বলছে, শোকাবহ পরিস্থিতিতে আইসিসির সিদ্ধান্তের পরও আমিনুল আছেন মিরাকলের আশায়। আগামী 24 ঘন্টা যদি অলৌকিক কিছু ঘটে যায় তাহলেই কেবল বাংলাদেশের পক্ষে সম্ভব এবারে টি-20 বিশ্বকাপে খেলা। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন মিরাকল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যা জানানোর জানিয়ে দিয়েছে, যার সারমর্ম পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচ ভারতে রেখেই হবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ ভারতের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলে ম্যাচ অন্য দেশে নেওয়ার দাবি তুলছিল সেটির কোনো ভিত্তি পায়নি আইসিসি। আইসিসি বোর্ডের ভোটাভুটিতে বাংলাদেশের অনুরোধ কার্যত খারিজ হয়ে গিয়েছে। বোর্ড সবার ভোটাভুটিতেও ভেন্যু না বদলানোর পক্ষে বেশিরভাগ মত পড়েছে। এদিন ভোটের ফলাফল 14-2। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী যদি বাংলাদেশ ভারত সফরে না আসে তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও জানা গেছে সভায় বিসিবি সভাপতি আমিনুলকে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের দাবি না মানার পেছনে 3টি যুক্তি দেখানো হয়েছে। বলা হয়, সমীক্ষা অনুযায়ী ভারতে গেলে বাংলাদেশ দলকে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হবে না। বিসিবি কর্তা, বাংলাদেশের সমর্থক বা সাংবাদিকদেরও কোনো সমস্যা হবে না ভারতে। নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। ভারতের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে কানাডার একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল আইসিসি। তারা আইসিসিকে জানিয়েছে ভারতে বাংলাদেশের খেলতে বড় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। তাছাড়া এভাবে সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ তৈরি হবে। বলা হয়েছে, ভারতের ঘরোয়া প্রতিযোগিতা আইপিএল এর সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। আইসিসির এমন বিজ্ঞপ্তির পর বোঝা গেল বিসিবি এবং আইসিসি এর মধ্যে গত কয়েকদিন ধরে যে স্নায়ুযুদ্ধ চলছিল তাতে হেরে গেছে বাংলাদেশ। ফলে ভারতের মাটিতে পা রাখবে না এই সিদ্ধান্তে অনড় থাকা বাংলাদেশ এখন খাদের কিনারে পৌঁছে গেছে। একটি বিষয় পরিষ্কার, যেহেতু ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেছে, তাই আইসিসির সিদ্ধান্ত না মানলে লাল সবুজ জার্সির আগামী টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না।
প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি কি শুধু এটুকুই নাকি আরও আছে? বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডের লাকি এন্ট্রি হবে, কপাল পূর্বে লিটন মোস্তাফিজদের, সাথে যোগ হবে বড় ধরনের আর্থিক ক্ষতি। আসিফ নজরুল যতই ভারতকে দোষ দিক না কেন, আর বিসিবি নিজেকে যতই ধনী বোর্ড হিসেবে দাবি করুক না কেন, তাদের আয়ের মূল উৎস হলো আইসিসি। 2024 থেকে 2027 চক্রে বাংলাদেশ আইসিসি থেকে বার্ষিক প্রায় $26.74 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় 320 কোটি টাকা পাওয়ার কথা। সেটিতে বড় ধরনের কোপ পড়বে। বিশ্বকাপ খেললে যে টাকা পেত সেটি তো পাবেই না, উল্টো আইসিসি ক্ষতিপূরণ দাবি করলে তাও বাংলাদেশকে দিতে হবে। স্পন্সরদের কাছে ইংল্যান্ড বাংলাদেশ কিংবা ভারত বাংলাদেশের ম্যাচের যে ভ্যালু, সেটি ইংল্যান্ড স্কটল্যান্ড কিংবা ভারত স্কটল্যান্ড ম্যাচের চেয়ে অনেক বেশি। ফলে স্পন্সর ব্রডকাস্টাররা যদি দাবি করে বাংলাদেশ না খেলায় তাদের ক্ষতি হচ্ছে, তাহলে সে ক্ষতিপূরণও আইসিসি বাংলাদেশ থেকে আদায় করে ছাড়বে। মানে বিশ্বকাপ না খেলে টাকা তো পাবেই না, উল্টো বিসিবির কোষাগার থেকে টাকা দিতে হবে। যদি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে তবে আইসিসি তাদের উপর $2 মিলিয়ন তাৎক্ষণিক জরিমানা এবং পরবর্তী চক্রে আয়ের অংশ উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে পারে। এর ফলে ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ এবং খেলোয়াড়দের বেতন প্রদান অসম্ভব হয়ে পড়বে। দ্বিতীয় যে ক্ষতির মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে সেটি হলো আইসিসির নিয়ম অনুযায়ী একটি বৈশ্বিক টুর্নামেন্ট বয়কট করা মানে হলো র্যাঙ্কিংয়ে এক বিশাল ধস। 2028 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ হয়তো সরাসরি খেলার যোগ্যতা হারাবে। তাদের নেপাল বা ওমানের মতো দেশগুলোর সাথে কোয়ালিফায়ার খেলে মূল পর্বে আসতে হবে। তার চেয়েও বড় আশঙ্কার কথা হলো শুধু 2028 সালের টি-20 বিশ্বকাপ নয়, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপও খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ। কিভাবে? ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য সামনের হোম সিরিজগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো বড় দলগুলো বাংলাদেশে খেলতে আসবে না। ফলে ম্যাচ সংখ্যা কমে গেলে র্যাঙ্কিংয়ের বিরাট ধস নামতে বাধ্য। আবার ক্রিকেটের রাজনীতিতে ভারত হলো বিগ ওয়ান। বিসিসিআই এর সাথে সম্পর্ক খারাপ হওয়া মানে হলো অন্যান্য বোর্ডগুলো বাংলাদেশে আসার আগে 10 বার ভাববে। ভারত ইতিমধ্যে তাদের 2025 সালের সফর স্থগিত করে 2026 সালে নিয়েছে। যদি এই রাজনৈতিক উত্তেজনা চলতেই থাকে তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো দলগুলো নিরাপত্তা বা লজিস্টিক অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করতে পারে। এতে বাংলাদেশ হয়ে পড়বে একঘরে বা আইসোলেটেড। 3 নম্বর বিপদটি হলো সবচেয়ে বড় বিপদ। সবচেয়ে ভয়ের জায়গা হলো আইসিসির অটোনমি বা স্বায়ত্তশাসন আইন। আইসিসির ধারা 2-4 অনুযায়ী কোন দেশের ক্রিকেট বোর্ডে সরকার বা মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ নিষিদ্ধ। ইতিমধ্যে বিসিবির ফিনান্স কমিটির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম অভিযোগ করেছেন যে সরকারের চাপে বোর্ড এমন সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের শীর্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ যখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন তখন সরকার যে বোর্ডের উপর রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন সেটি ওপেন সিক্রেট। সে অভিযোগ প্রমাণ সহ জমা পড়ে আছে আইসিসি সদর দপ্তরে। সবশেষ ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আসিফ নজরুলের ঘোড়া ডিঙে ঘাস খাওয়ামূলক মন্তব্য ক্রিকেট দুনিয়ায় সবাই জানে। যদি আইসিসি এখন প্রমাণ পায় যে বিসিবি স্বাধীনভাবে ভেন্যু নির্বাচন বা অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে পারছে না বা মন্ত্রণালয় থেকে সরাসরি নির্দেশ দিয়ে ভারত সফর বন্ধ করা হয়েছে এবং বোর্ডের পরিচালকদের সরিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হচ্ছে, তাহলে লিটন মোস্তাফিজদের কপালে সবচেয়ে বড় শনির দশা লেখা হয়ে আছে। জিম্বাবুয়ে কিংবা শ্রীলঙ্কার মতো বাংলাদেশকেও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হতে পারে। এই নিষেধাজ্ঞার মানে হলো বিসিবির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া, কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারা এবং আইসিসির কোনো বৈঠকে ভোটাধিকার হারানো। এমন আশঙ্কার কথা আমিনুল ইসলাম বুলবুলরা জানেন বলেই প্রথম আলো লিখেছে, শোকাহত পরিবেশ মানে বাংলাদেশের ক্রিকেটের মৃত্যুর আশঙ্কা ঘনিয়ে আসছে। লেজ কাটা শিয়ালে সে গল্পকে অনুসরণ করে বাংলাদেশকে আইসিসির ভোটাভুটিতে সমর্থন দিয়েছে পাকিস্তান, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আফগানিস্তানের মতো অনিশ্চয়তার মুখে পড়ুক এটা কেউই চায় না। আফগানিস্তান ক্রিকেটের উত্থান বিস্ময়কর হলো তাদের কোনো হোম গ্রাউন্ড নেই। তারা
ভারত বা সংযুক্ত আরব আমিরাতকে হোম গ্রাউন্ড বানিয়ে খেলে। তাদের ক্রিকেট অবকাঠামো শূন্যের কোঠায়, কিন্তু বাংলাদেশের তো অবকাঠামো আছে, আছে বিশাল দর্শকপ্রিয়তা। যদি বিসিবি আইসোলেটেড হয়ে পড়ে তবে এই অবকাঠামো অলস পড়ে থেকে নষ্ট হবে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি ক্রিকেটে একা হয়ে পড়ে তবে বিপিএল এর মতো টুর্নামেন্টগুলো গুরুত্ব হারাবে। বিদেশি খেলোয়াড়রা নিষিদ্ধ বোর্ডে খেলতে আসবে না, ফলে দেশের তরুণ ক্রিকেটাররা বৈশ্বিক মানের খেলোয়াড়দের সাথে মেশার সুযোগ হারাবে। শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট হয়ে পড়বে এক পাড়ার খেলা, যেখানে জয়ের আনন্দ থাকবে কিন্তু বৈশ্বিক স্বীকৃতির অভাব থাকবে। দর্শক, মাত্র কয়েক ঘন্টা হাতে আছে বিসিবির, আর বাংলাদেশ ক্রিকেটের অলিখিত হর্তাকর্তা বনে যাওয়া আসিফ নজরুলদের হাতে। বিসিবি যদি আইসিসির দেওয়ার রায় কবুল না বলে তাহলে এক অনিশ্চিত অন্ধকারের দিকে পা বাড়াবে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটে আবেগ ম্যাচ জেতাতে পারে, কিন্তু টুর্নামেন্টে টিকে থাকার জন্য লাগে কূটনীতি আর অর্থ। এই দুই ক্ষেত্রেই বাংলাদেশ এখন ডাক মারার ভয়ে কাঁপছে। টাইগারদের গর্জন যেন শেষ পর্যন্ত কান্নায় পরিণত না হয়, এটাই এখন প্রতিটি ক্রিকেট প্রেমীর প্রার্থনা। যদি বাংলাদেশ বিশ্বকাপে না যায় তবে সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারিতে মিরপুর স্টেডিয়ামের বদলে লিটন মুস্তাফিজরা ড্রয়িং রুমে বসে বিটিভিতে পুরনো হাইলাইটস দেখবে আর আফসোস করবে, শুধু আইপিএল নয়, আস্ত একটা বিশ্বকাপই হারিয়ে ফেললো। তার চেয়ে বড় আশঙ্কা, যদি আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসে তাহলে মুস্তাফিজদের ফিরে যেতে হবে কেনিয়ার সেই মরিস উদুম্বে আর চিকলের যুগে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।